নিজের কুদরতি হাত দিয়া মানুষের এই বাবা এই যে 1 বিঘা জায়গা বাবা চেহারাটা আল্লাহ তাআলা যখন বানায়, এই মাথা যখন বানায় বাবা চেহারার এই যেখানে যখন বাবা সমান করে এইভাবে যখন বানায়, ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ এই জায়গা সমান কেন বানাইছো গো আল্লাহ? কয় এই জায়গাটা দিয়া বান্দা আমার দৈনিক 5 বার জমিনের ভিতরে মাথা লাগাইয়া টিপসই দিয়া দিবে, আল্লাহ জমিন তোমার, আল্লাহ জমিন তোমার। আবার যখন কানের ভিতরে ছিদ্র দেয়, কানের ভিতরে ছিদ্র দিলেন কিনা, কি কয় কান ছিদ্র কেন? কয় এই কান দিয়া দৈনিক 5 বার মসজিদের মাইকে আজান হবে, আর আমার বান্দা আজান শুনিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কয় শুধু তাই নাই, এরপরে যখন এই নাকটা উঁচা বানায়, আল্লাহ এটার নাম কি? কয় নাক কেন বানাইছেন? কয় এই নাকটা জমিনের সাথে লাগাইয়া বান্দা জমিনটারে কাগজ মনে করিয়া সিগনেচার করিয়া দেবে, ও আল্লাহ জমিনটা তোমার, আল্লাহ জমিন তোমার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি হাত লাগাই নাই রে, জমিন বানাইছি হাত লাগাই নাই, পাহাড় বানাইছি হাত আমি আল্লাহ লাগাই নাই, চন্দ্র বানাইছি হাত লাগাই নাই, গ্রহ তারা নক্ষত্র আমি আল্লাহ বানাইছি হাত লাগাই নাই। কিন্তু বান্দারে তোমার মতো 3.5 হাত মানুষ বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে আমার কিছু বান্দা বানাবো, আমার কিছু প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কি জবাব দেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে ভিতরে আনেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আল্লাহ, জমিনের ভিতরে এমন কিছু বানাইবেন যারা জমিনের ভিতরে মারামারি করবে, রক্তপাত করবে, মিথ্যা মামলা দিবে, একজনের সম্পদ আর একজনে গ্রাস করবে। কি আজকে হচ্ছে না? কি বলেন, কি হচ্ছে জোরে বলেন? মারামারি হয়, কাটাকাটি হয়, খুনাখুনি হয়, রাহাজারি হয়, হত্যা হয়। আল্লাহু আকবার। তা যেই কথা বলছিলাম, ফেরেশতারা কিন্তু সেই কথা বলতেছে। এইবার আসেন, ফেরেশতারা জানে কিভাবে? কারণ এই পৃথিবীতে মানুষ আমরা যেরকম বসবাস করি, আমাদের আগে জিন জাতি বসবাস করত। কি করত? ওই জিনদেরকে কয়েকবার ধ্বংস করা হয়েছে, কিন্তু যখনই ধ্বংস করতে আসে দেখে একটা জিনের বাচ্চা খুব ইবাদত বন্দেগী করে। আর জিনটা তো হলো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। এই আগুনের তৈরি, তাদেরকে কি দেখা যায় না? মুহূর্তের ভিতরে তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে, মুহূর্তের ভিতরে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ওই পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতো। ফেরেশতারা মাঝে মাঝে ওদেরকে ধ্বংস করার জন্য আসতো। ওই যাদেরকে পাইতো তাদেরকে মেরে ফেলতো, আবার ওদের যারা ছিল তাদের বাচ্চা কাচ্চা হইয়া দুনিয়া বোঝাই হয়ে যাইতো। যতবার ফেরেশতারা আসছে, আসার পরে দেখে যে একটা জিনের বাচ্চা খুব ইবাদত বন্দেগী করে, তখন আল্লাহর কাছে যাইয়া এই ফেরেশতারা বলে, আল্লাহ, জমিনে যে কয়বার গেলাম একটা জিনের বাচ্চা দেখি খুব ইবাদত বন্দেগী করে, ওরে সবসময় নামাজের ভিতরে পাওয়া যায়, খুব ভালো। আল্লাহ তাআলা কুদরতি হাসি দিয়ে বলে, তোমরা কি চাও? কয় আল্লাহ, তারে প্রথম আসমানে নিয়ে আসি। আল্লাহ কয় আনো। প্রথম আসমানে আসার পর
ইবাদত বন্দিগি আরো বাড়ায় দিছে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, এই জিনের বাচ্চাটা তুমি আমাদের কাছে দিয়া দাও। দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমানে চলে যায়, চতুর্থ আসমানে চলে যায়, এইভাবে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সর্বশেষ সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে যাবার পর এখন ফেরেশতারা পরামর্শ করছে, আল্লাহ এর আদব আখলাক এত ভালো, এত ভালো, আল্লাহ তুমি আমাদের সর্দার বানাইয়ে দাও, আমরা তার কাছে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। তখন মালাকুল মুআল্লামা হয়ে গেছে। কি হয়েছে? মালাকুল মুআল্লামা। এই ইবলিস আসমানে যাবার পর এক এক আসমানে এক একটা উপাধি পেয়েছে। কোনো আসমানে যাবার পরে আবেদ, জাহেদ, বুজুর্গ, এরকম বিভিন্ন রকমের খেতাব পাইছে। সর্বশেষ সপ্তম আসমানে যাইয়া দেখে নাম লেখা হলো মালাউন, অভিশপ্ত। কি মালাউন? অভিশপ্ত। এখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে ফেরেশতারা যে আল্লাহ তুমি যে এই মালাউন অভিশপ্ত লিখে রাখলা, এটা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা শোনক, আমার সৃষ্টি বিতার দিয়ে আমি একজনকে বানাইব। ফেরেশতা সঙ্গে সঙ্গে সর্দার যে তার কাছে বলো, গো সর্দার, ওগো সর্দার, ওগো মালাকুল মুআল্লামা উস্তাদ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন মালাউন অভিশপ্ত থেকে আমরা ফেরেশতাদেরকে আল্লাহ যেন বাঁচাইয়া দেয়। তখন এই মালাকুল মুআল্লিম আল্লাহর কাছে দোয়া করে। কে? এই যে ইবলিস। যোগো আল্লাহ, এই ফেরেশতারা দরখাস্ত করেছে, আল্লাহ ও মালিক, এই মালাউন অভিশপ্ত থেকে আল্লাহ আমার ছাত্রদেরকে, আল্লাহ তোমার ফেরেশতাদেরকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ বলেন মঞ্জুর, কবুল করে নিলাম। কিন্তু নিজের জন্য আর কি করলো না? দোয়া করলো না। কাদের জন্য? ছাত্রদের জন্য দোয়া করছে। এই জন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, অনেক সময় বাবা ময়দানে মহাশরে অনেক ইমাম আমার মতো জাহান্নামের শিকার পরাইয়া পরাইয়া ফেরেশতারা পিড়াইতে পিড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। অথচ আমাদের মতে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়িয়া অনেক মুসল্লিরা আমরা ইমামের আগে জান্নাতে চলে যাবে। একজন পীর সাহেব, ওনার কাছে এক মুরিদ আসছে। মুরিদ আসিয়া এখন বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্ন দেখছো বাবা? কয় হুজুর স্বপ্নে দেখলাম আপনার 2টা আঙ্গুল আমার দিকে তাকানো, আর এই আঙ্গুল 2টার ভিতর দিয়া, একটার ভিতর দিয়া কত সুন্দর মধু বের হয়, আর একটা আঙ্গুলের ভিতর দিয়া দুগ্ধ বের হয়। হুজুর আমি ওই দুগ্ধ আর ওই মধু যখন পান করি আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। হুজুরকে, বাহ খুব সুন্দর স্বপ্ন দেখছো। পীরে বলতেছে, মুরিদরে ফার্স্ট ক্লাস স্বপ্ন দেখছো। হুজুর বাকি এটুকু শুনলেন না রে হুজুর, কিন্তু আমার ভিতর দিয়া, আমার হাতের ভিতরে দিয়া 2টা আঙ্গুল থেকে হুজুর বিষাক্ত পয়জন বের হয়, আর এই পয়জন গুলারে আপনি চাটিয়া চাটিয়া চোষণ দিয়া দিয়া বক্ষণ করেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, বাবারে তোমার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আমার বাকি নাই। বাবারে আমি হইলাম ভণ্ড পীর একজন বাবা, তুমি আমারে জানো আমি বড় আবেদ জাহেদ, কিন্তু আমার সব সময় ধ্যান ও খেয়াল থাকে
তোমার কোটি কোটি টাকা আছে, আমি বুজুর্গ হইয়া যদি ভ্যাস বোস ধরি তুমি আমারে মাঝে মাঝে হাদিয়া দাও, আমার পরাণ বড় খুশি হইয়া যায়। কিন্তু তুমি আসো আমার কাছে একমাত্র আমার আল্লাহরে পাওয়ার জন্য। তবে বাবারে সাক্ষী রাখি আল্লাহকে বলে গেলাম, আজকে থেকে আমার মতো পীরের তোমার কোনো দরকার নাই রে বাবা। আমি চলিয়া গেলাম, আমিও কোনো খাস আল্লাহর ওলির হাতে হাত দিয়া মানুষ হইয়া কবরে যাইতে চাই। এই জন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, মালাকুল মুআল্লিমা ইবলিস শয়তান মনে আছে? এখন আল্লাহ একদিন ফেরেশতাদেরকে নিয়ে, এই আপনারা যেরকম আমার সামনে বসছেন না, আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুনতেছেন, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এরকম বিশাল একটা মজমা, আল্লাহ তাআলা এই মজমার ভিতরে বলতেছে, ও ফেরেশতারা, আমি তো মানুষ বানাইতে চাই। কয় আল্লাহ, ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো মালিক, এই ফেরেশতাদের ভিতর দিয়ে আল্লাহ এমনও ফেরেশতা আছে যারে তুমি বানাইবার পর নামাজের জন্য তুমি আল্লাহু আকবার বলে দাঁড়াইতে বলছো। ও আল্লাহ, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর এইভাবে হাত কানের কাছে দিয়ে দাঁড়ায় থাকবে। কাউরে তুমি রুকু অবস্থায় রাখছো আল্লাহ, ও রুকু অবস্থায় থাকবে রে আল্লাহ। কাউরে তুমি সেজদা অবস্থায় রাখছো আল্লাহ, যে সে সেজদা অবস্থায় আছে আল্লাহ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আল্লাহু আকবার কোন যায় না? একটু জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান, জোর সে কন। তাহলে না বুঝি যে আপনারা সজাগ আছেন, কথা বুঝতে আছেন, কি কেন তো বুঝি ঘুমাইতে আছেন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তাআলা মানুষ বানাইব। সুবহানাল্লাহ কন না? এখন ফেরেশতারা আল্লাহরে কইতেছে, আল্লাহ আপনার চূড়ান্ত সিদ্ধান্ত মানুষ বানাইবেন, এখানে আমাদের তো বাধা দেওয়ার কিছু নেই, আমরা হইলে আপনার গোলাম মাখলুক, আপনি খালেক। তে আল্লাহ, আপনি যে মানুষ বানাইবেন আমাদের তো বলা উচিত ছিল যে আল্লাহ আপনি যা বানান, আপনার যা মনে চাই তাই বানান আল্লাহ। কিন্তু আল্লাহ, আমরা যে বেটু দিছি এটা গুনাহ হইছে না? কি হইছে? গুনাহ হইছে না? তাই আল্লাহ, এই গুনাহ থেকে আমরা যেন একটু মাপ পাইতে পারি, আমাদের কি একটু মাফের জায়গা করে দিতে পারেন? আল্লাহ কে পারি? কোন জায়গাটা? রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা জ্বালে যা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওই ফেরেশতারা রে, সপ্তম আসমানের উপরে সাদা মরমর পাথরের একখানা ঘর আমি আল্লাহ বানাইয়া দিলাম। যাও রে যাও ফেরেশতারা, দৈনিক ৭০,০০০ ফেরেশতা ওই ঘরের ভিতরে যাইবা, আর ২ রাকাত করে নামাজ পড়বা। নামাজ পড়িয়া আমার ঘরের চাইরো পাশে ঘুন্না দিবা, যে আমার ঘর সপ্তম আসমান বাইতুল মামুরে এইভাবে চতুর্দিক দিয়া ঘুরতে থাকবা। আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন।
আব্বা জান আদম নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, ফেরেশতাদের এটা গুনাহ না, তুমি পরামর্শ চাইছো মানুষ বানাইবা। তারা বলেছে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। কিন্তু তারপর নিজের এই কথাটা নিজেরা অপরাধ মনে করে বলেছে, গো আল্লাহ, এই অপরাধ মনে করি আল্লাহ অপরাধ স্বীকার করেছে, তাদের তুমি তওবার জায়গা করে দিছো। আল্লাহ রে, আমি আদমের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে, আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত কত গুনাহ করবে গো আল্লাহ, কত অন্যায় করবে, কত অপরাধ করবে রে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ রে, আমার সন্তান বুঝিয়া না বুঝিয়া সারাদিন অপরাধ করবে আল্লাহ, আমার সন্তানদেরকে আল্লাহ একটু তওবার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা ঘর বানাইয়া দাও আল্লাহ, যেইখানে যাইয়া আমায় আদমের সন্তানেরা চোখের পানি ছাড়িয়া তোমার কাছে হাত জাগাইলে আল্লাহ তুমি মাফ করে দিবা, আল্লাহ ক্ষমা করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা, আদম রে, তুমি কি দোয়া করেছো? বলে, হ্যাঁ আল্লাহ, দোয়া করেছি। ফেরেশতাদের জন্য তুমি ঘর বানাইছো, আমার সন্তানদের জন্য তুমি একটা ঘর বানায়া দাও। ওই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা ডাক দা, আদম রে, যাও যা আদম, খুশি হইয়া যাও, ওই বাইতুল মামুর বরাবর এই 7 আসমানের নিচে জমিনের উপরে আমার একখানা ঘর বানাইয়া দিলাম, যার নাম হলো বাইতুল্লাহ খানায় কাবা। এই তামাম পৃথিবীর জমিন থেকে এলোমেলো চুল নিয়া, ময়লা ধুলি দূষরিত নিয়া তোমার সন্তানেরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে এই বাইতুল্লাহর দরজার কিনারায় যারা হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, আদম রে, আমার বান্দা তোমার সন্তানেরা ওই বাইতুল্লাহ শরীফ চোখে দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। আর যারা বাইতুল্লাহ সামলে লইয়া শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করিয়া এই খানায় কাবা 7টা চক্কর মারবে, 7টা ঘুরনা দিবে, 7টা ঘুরনা দিয়া বাইতুল্লাহ থেকে বের হইতে দেরি আমি আল্লাহ তাআলা ওরে নিষ্পাপ বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার তো অনেক উম্মত যারা ওই গার্মেন্টসে চাকরি করে, দেখছেন কত ভালোবাসে নবীজি। তখন তার গার্মেন্টস ছিল না, মানে নবীজির ভাষায় আল্লাহরে বুঝাইছে, কি বলেন, আমি আমার ভাষায় সেইটা ব্যক্ত করতেছি। কাল্লা, আমার অনেক উম্মত যারা গার্মেন্টসে চাকরি করে, যারা রিক্সা চালায়, এই গরমের সিজনে কি কষ্ট হয়, পেট্রোল মারে, ঘাম ঝরায়, হালাল খায়। আল্লাহ, ওরা তো জীবনে বাইতুল্লাহ যাইতে পারবে না, ওই গরিব উম্মতরা তো কলজে ফাটে মরে দিবে আফসোসে। আল্লাহ, তাই এই ওদের একটু ব্যবস্থা কিছু করা যায়, এক্সট্রা একটু কিছু সুযোগ করা যায়। সুবহানাল্লাহ বুঝি কইতেন না? দেখছেন রহমাতুল লিল আলামিন নবীজি
আল্লাহ কয় দোস্ত আপনি কইছেন? হ আমি বলছি। কয় যান, প্রতি শুক্রবার আল্লাহ রাবিয়া জামে মসজিদ সহকারে গোটা পৃথিবীর মসজিদের মিনারা দিয়া যখন আজান শুরু হয়ে যাবে আর আপনার উম্মতেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো একটা কাপড় পরিধান করিয়া, নতুন কাপড় শর্ত নাই, যেই কাপড়টা সে পরিষ্কার বানাইয়া ওই পরিষ্কার কাপড় পরিয়া মসজিদে আসবে, জুমা নামাজ আদায় করবে রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই 7 নাম্বার মসজিদে আসিয়া ওই গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, লেবার মানুষ, রাজমিস্ত্রি মানুষ, ওই শ্রমিক মানুষ, লেবার মানুষ, ওই গরিব মানুষটা ওর বাইতুল্লাহ যাবার তৌফিক নাই, ও যদি শুক্রবার আল্লাহ রাবিয়া জামে মসজিদে আসিয়া জুমার নামাজ আদায় করিয়া মসজিদ দিয়া বাইর হইতে দেরি, আমি আল্লাহ তাআলা খানায় কামায় নামাজ পড়লে যেই রকম সওয়াব ওর আমল নামায় হইতো, আমি আল্লাহ একটা কবুল হজের সওয়াব ওর আমল নামায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি খুশি, জোরে বলেন। খুশি কেনা কেনা খুশি, একটু আটখান জায়গায় আল্লাহরে দেখান যে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি আখিরি জামানার নবী বানাইছো, আমি গর্বিত, আমি গরিব দুঃখ নাই, আমি গরিব দুঃখ নাই, আল্লাহ তুমি আখিরি জামানার নবী বানাইছো, এই জন্য আমি গর্বিত, আল্লাহুম্মা আমিন বলেন। যাই হোক, আল্লাহ জমিনের ভিতরে একটা ঘর বানাইছে, এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম, জোরে বলেন? বাইতুল্লাহ। এই যে ফেরেশতাদের কি নিয়া আল্লাহ তাআলা পরামর্শ করছে, কি করছে? ও ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় চূড়ান্ত সিদ্ধান্ত, আমি মানুষ বানাবো, আমি আল্লাহ মানুষ বানাবো। এখন আল্লাহ তাআলা কইতেছে মিকাইল লাব্বাইকা সাদাইক, ও মিকাইল যাও জমিন থেকে একটু মাটি নিয়ে আসো। কি করো? মাটি নিয়ে আসো। মিকাইল তো ভদ্র ফেরেশতা, কি কি ও অত্যন্ত কি ভদ্র। এই জমিন রে কয়, জমিন তোর একটা অংশ আমারে দে, আল্লাহ মানুষ বানাইবে। জমিন কয় না, আমি পারতাম না, আমার কোনো অংশ দিতাম না। যাই কি আল্লাহ, হে আমারে কিছু অংশ দেবে না, আমি পারতাম না, আমি পারবো না আনতে। আল্লাহ কয় ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আইছে, জমিন কয় না আমি অংশ দেবো না, গেছে চললা। জিবরাইল আমিন আইছে, জিবরাইল আমিন আসার পরে জিবরাইল আমিনও এই জমিনের আর্তনা শুনে চলে গেছে। আল্লাহকে আজরাইল তুই পারবি? আল্লাহ হুকুম দিয়ে দেখেন। কি হুকুম দিয়ে দেখেন? কি করেন? বাপের পোলা আছে 5টা। কি বাপের পোলা আছে? কি 5টা। একটা আছে খুব ভদ্র, কিল দিলেও কথা কয় না, কি কান। আর একটা আছে কিছু কহার আগে ফস করবি ওটা, কি কান, আছে না? কি বলেন? আল্লাহ এক একজনের তবিয়ত এক এক রকম দেশে। আল্লাহ কইছে এই আজরাইল যা, তুই জমিনের ভিতরে যা, যাইয়া ওই 1 মুষ্টি মাটি নিয়ে আসবি। এখন আজরাইল আমি জমিনের ভিতরে আইয়া ভাষণ দেয়, এই জমিন তুমি যদি তোমার অংশ দাও আর নাই দাও, তা আমি কোনো ওদিকে কর্ণপাত করব না। আমি আসছি, আল্লাহর হুকুম, মাটি নিয়ে যাবই যাব। এখন যতই কয় আজরাইল, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, তোমার ধর্মের দোহাই লাগে, তুমি আল্লাহর রাস্তায় যাও, আমি আমার অংশ খুলিয়া তোমারে দিব না। কি কার কথা শুনে আজরাইল আমিন তাম পৃথিবীর জমিনে এইরকম একটা থাবা দিয়া 1 মুষ্টি মাটি নেছে। আর ওই 1 মুষ্টি মাটির ওজন হলো 40 মণ। কয় মণ? কয় মণ? 40 মণ মাটি হয়েছে ওই আজরাইল আমিনের একটা থাবায়। সুবহানাল্লাহ কন্যা। কিসের মাতবাড়ি করেন, কিসের সাতবাড়ি? আজরাইল আমিন যদি একটা সোফার মারে, কি রক্ষা আছে? কি কন, জোরে বলেন। যারে একটা থাবায় 40 মণ মারি আসে, তাম পৃথিবী কাছাইয়া মাতবাড়ি চলবে? কি কন, কি জোরে বলেন।
মরার সময় যদি কানে আমারে চেনো, আমি কিন্তু অমুক, আল্লাহর পক্ষ থেকে আজরাইল লেখা আমারে চেনো, একটা থাবর মারবে। দেখেন না অনেক মানুষ মরার সময় মুখ বের হয়ে যায়, কি কান কি আছে না, কি বলেন? আল্লাহু আকবার। যাই হোক, এখন মাটি নিয়ে আল্লাহ তাআলার সামনে ফেলাইছে। আল্লাহ এই মাটি নিয়ে আইছি। আল্লাহ কয় ঠিক আছে, জমিনের ভিতরে তায়েফ নগরীতে ওয়াদিয়ে নামক স্থানে এইখানে রাখো। একটানা বাবা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করা হলো। এরপরে বাবারে মাটিটা যখন নরম হয়েছে বাবা, আল্লাহ তাআলা ডাক দেয় এই ফেরেশতারা, যারে যা এইবার মানুষ বানাও। এখন ফেরেশতাদের দিয়ে মানুষ বানাইতেছে। কয় আল্লাহ কিরম কিরম বানাবো? কয় এইরকম হাত বানাও, এইরকম পাও বানাও, এইরকম বডি বানাও, এই সব কিছু বানাইছে। আল্লাহ কয় বিশেষ একটা জিনিস আছে, সেইটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। বডি বানানো শেষ, এইবার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া মানুষের এই বাবা এই যে 1 বিঘা জায়গা বাবা, চেহারাটা আল্লাহ তাআলা যখন বানায়, এই মাথা যখন বানায় বাবা, চেহারার এই যেখানে যখন বাবা সমান করে এইভাবে যখন বানায়, ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ এই জায়গা সমান কেন বানাইছো গো আল্লাহ? কই এই জায়গাটা দিয়া বান্দা আমার দৈনিক 5 বার জমিনের ভিতরে মাথা লাগাইয়া টিপসই দিয়া দিবে। আল্লাহ জমিন তোমার, আল্লাহ জমিন তোমার। আবার যখন কানের ভিতরে ছিদ্র দেয়, কানের ভিতরে ছিদ্র দিলেন কিনা, কি কয় কান ছিদ্র কেন? কয় এই কান দিয়া দৈনিক 5 বার মসজিদের মাইকে আজান হবে, আর আমার বান্দা আজান শুনিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কয় শুধু তাই নাই, এরপরে যখন এই নাকটা উঁচা বানায়, আল্লাহ এটার নাম কি? কয় নাক কেন বানাইছেন? কয় এই নাকটা জমিনের সাথে লাগাইয়া বান্দা জমিনটারে কাগজ মনে করিয়া সিগনেচার করিয়া দেবে, ও আল্লাহ জমিনটা তোমার, আল্লাহ জমিন তোমার। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি হাত লাগাই নাই রে, জমিন বানাইছি হাত লাগাই নাই, পাহাড় বানাইছি হাত আমি আল্লাহ লাগাই নাই, চন্দ্র বানাইছি হাত লাগাই নাই, গ্রহ তারা নক্ষত্র আমি আল্লাহ বানাইছি হাত লাগাই নাই। কিন্তু বান্দারে তোমার মতো 3.5 হাত মানুষ বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া দিলাম। কারণ বান্দা তুমি আমার বড় দয়ার, তুমি আমার বড় মায়ার। তাফসীরের ভিতরে আসছে মানুষ আসার আগে এই পৃথিবীর জমিনের ভিতরে 53 প্রকার মাখলুক আল্লাহ বানাইছে। তার ভিতরে জিনও আল্লাহ বানাইছিলেন। তারা আমরা যেরকম ইবাদত করি ওইভাবে মালিকের ইবাদত করত। আল্লাহ তাআলা বলেন কারো ইবাদতে আমি আল্লাহর কুদরতি পরাণ ঠান্ডা হয় না রে, হয় না। তারা যদি আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি পরাণ ঠান্ডা হয় না। আমি আল্লাহ তাআলা বড় শখ করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া, মোহাব্বত করিয়া আমি আমার বান্দা বানাইছি, আমি আমার বান্দা বানাইছি। কারণ আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বোন নাই, আমি আল্লাহর বন্ধু নাই, আমি আল্লাহর বান্ধব নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে তোমার যখন মন খারাপ হয় বন্ধুর কাছে চলে যাও রে বান্দা। বান্দারে তোমার যখন ভালো লাগে না আত্মীয় স্বজনের বাড়ি চলে যাও। ও বান্দারে নিশিরাতে ঘরের দরজা বন্ধ করে ডিম লাইট জ্বালাইয়া তুমি আর তোমার বিবি গল্প করো। কিন্তু আমি আল্লাহর তো মনে চাই কারো সাথে গল্প করি, আমি আল্লাহর তো মনে চাই কারোর সাথে ভাব রাখি।
ও বান্দা তুই বড় দয়ার, তুই বড় মায়ার রে বান্দা। এ বান্দা শোন, এই জমিনের ভিতরে বসে তুই যখন মায়েরে মা কইয়া ডাক দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মুখের দিকে তাকায়া থাকি। বান্দারে মুখটা আমি আল্লাহ বানাইছি, আমার দেওয়া মুখ দিয়া তুই টেলিফোনে মা কইয়া দাও, ডাক দাও, তোর মায়ের পরাণ ঠান্ডা হইয়া যায়। আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বার পরাণ ঠান্ডা হয়। বান্দারে তোর আব্বারে একবার যদি আব্বা কও, একবার বা দুইবার জবাব দেয় বাবা তুমি বলাও কা। আর আমি এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, আমি বান্দারে 7 নাম্বার মসজিদে আসিয়া তুই যখন একবার আল্লাহ কইয়া ডাক দিস, আমি আল্লাহ 10 বার ডাক দিয়া কই বান্দা তুই আমারে বলাও কা। ও বান্দা, তুমি যখন একবার আল্লাহ কইয়া ডাক দাও, তুমি ডাক দিতে দেরি বান্দা শোনো, আমি আল্লাহ বিশাল বড় আসমান বানাইছি, গ্রহ বানাইছি, নক্ষত্র বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, কিন্তু আমি আল্লাহ কোনো জায়গা সামিল হইতে পারি না। কিন্তু বান্দা তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোর কুদরতি পরান্ডারে ভিতরে শামিল হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। যাই হোক, এইবার আদম নবীরে আল্লাহ তাআলা বানাইছে। যখন বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর দেহখানা কত হাত লম্বা? তাফসীরের ভিতরে আসছে আদম নবীর দেহখানা হলো 60 হাত লম্বা। কয় হাত? জোরে বলেন, কয় হাত? 60 হাত লম্বা, 8 হাত প্রস্তর। কয় হাত? 8 হাত প্রস্তর, 60 হাত লম্বা। আর আমরা যখন জান্নাতের ভিতরে যাব, জান্নাতি প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা আদম নবীর মতো লম্বা বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই 60 হাত লম্বা থাকবো আর 8 হাত প্রস্তর থাকবো। সুবহানাল্লাহ কেন না? এখন যখন আল্লাহ তাআলা আদমরে যখন বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই ফেরেশতাকে সবাইরে বলাইছে। আল্লাহ কইছে মালাকুল মুআল্লিমা এলান করছে, ওই মালাকুল মুআল্লিমা তোমার ছাত্র ছাত্র যা সব নিয়ে আসো। আসার পরে আল্লাহ তাআলা আদমরে একটা সম্মানের স্থানে বসাইয়া এইবার কয় সবাই সেজদা দাও। সুবহানাল্লাহ কেন না? সবাই কি করো? সেজদা দাও। যখন বলছে তোমরা সবাই সেজদা দাও, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উসজুদু লি আদম, সবাই আদমরে সেজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিয়েছে কিন্তু একজনে সেজদা দেয় নাই। একজনে কি করে নাই? সেজদা দেয় নাই। সবাই সেজদা দিয়েছে। ফেরেশতারা সবাই কি আল্লাহ বলতে দেরি, সেজদা দিতে দেরি নেই, সবাই সেজদা দিয়েছে। একজনে খাড়াই রইছে। আল্লাহ কা কি হয়েছে তুমি খাড়াই রইছো? কে? আল্লাহ আমি মালাকুল মুআল্লিমা এত ইবাদত করলাম, এত বুজুর্গ, এত সম্মান দিছো, আর এখন তুমি আদম রে সেজদা দে। তো আল্লাহ কেমনে দেই? কয় কেন? কয় আল্লাহ আমি যে সেজদা দেব, আমারে তো বানাইছো তুমি আগুন দিয়া, আর আদম রে বানাইছো তুমি মাটি দিয়া। তাই আগুনের গতি হলো ঊর্ধ্বের দিকে, মাটির গতি হলো নিচের দিকে, উপর দিয়ে ছেড়ে দিলে নিচে যায়। আল্লাহ তাই আমি কেমনে আদম রে সেজদা দেই? দেখছেন যুক্তি? দেখছেন ওর যুক্তি কিন্তু ঠিক আছে।
কে সাইকোলজি পড়া দেখছেন, পিএইচডি করছে, বুদ্ধির মাস্টার কি বলেন, কত সুন্দর করে বুদ্ধি দিয়েছে। বুদ্ধি দিয়ে ইসলাম পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়ে ইসলাম পাওয়া যায় না। যেমন বুদ্ধি দিয়ে যদি ইসলাম পেতে চান, আচ্ছা আমরা প্রস্রাব পায়খানা করি কোন জায়গা দিয়া? নিচের জায়গা দিয়া। আচ্ছা অজু করার সময় আমরা দুই কোন জায়গা? হাত, মুখ, চোখ, নাক, এগুলা কি দুই? আচ্ছা যেই জায়গা দিয়া আমার অজু নষ্ট হয়েছে, বায়ু বের হয়েছে, ও জায়গা দোয়ার কোনো খবর নাই, আছে কি বলেন? অজু করার সময় দুইতে বলছে, কিন্তু অজু করার সময় দুই কেটা হাত। আচ্ছা ও করছে কি উজু ভাঙ্গার ভিতরে ওর কোনো হাত আছে? কয় না, কয় যেহেতু অজু ভাঙ্গে কিসের কারণে? প্রস্রাব বা পায়খানা রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, তাই প্রস্রাব পায়খানা হইতে হলে কি করতে হবে? খাইতে হবে। আর খায় কে? এই মুখ। কে খায়? এই মুখ। আর দেখছে কেডা? কয় চোখ। ধরছে কেডা? হাত। গ্রাম নেছে কেডা? কয় নাক। কয় খাবারটা শুনছে কেডা? কয় কান। কয় এর জন্য অজুর ভিতরে হাত দোবা, মুখ দোবা, নাকে পানি দেবা, চোখ দোবা, চেহারা দোবা, কারণ ও দেখা ও ধরিয়া এই অপকর্ম করছে। কি ও ফ্যাটের ভিতরে দেশে মুখে চাবাইছে, এর জন্য শাস্তি হইবে যে এই অজু ভাঙ্গার জন্য কি এই ফ্যাটের ভিতরে এইগুলা কি ঢুকাইছে, এর জন্য এর এই দুইতে হইবে। এটা কি এর জন্য কি দুইতে হবে। কিন্তু যদি আমি বুদ্ধি দিয়ে যদি বিচার করি, তাহলে তো যেইখান দিয়ে আমার উজু নষ্ট হয়েছে সেই জায়গা ধুইতে হবে, কিন্তু সে জায়গা ধোয়ার কোনো কি নামগন্ধ নাই। যাই হোক, যুক্তি আর তর্ক দিয়ে ইসলাম পাওয়া যায় না, ইসলাম মানতে হবে। আল্লাহর নবী বলছেন, তারাকতুম ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমি চলে যাই, দুইটা জিনিস রাখলাম, আল্লাহর কোরআন, আমি রসুলের হাদিস, এই দুইটা তোমরা সামনে অগ্রসর করবা, এর ভিতরে মিলাইয়া তোমরা শরিয়াতের বিধি বিধান বের করবা। জোরে কান সুবহানাল্লাহ। এখন যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জান্নাতের ভিতরে ফেরেশতাদের দিয়ে কি করছে? উসজুদু লি আদম, তোমরা সবাই কি করো? সেজদা দাও। কারে? আদম রে সেজদা দাও। সবাই সবাই সেজদা দিয়েছে, ইবলিস শয়তান সেজদা দেয় নাই। যখন সেজদা না দিছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছে, ফাখরুজ, বের হয়ে যা, ইন্নাকা রাজিম। কয় তুই আমার দরবার থেকে নৈরাশ হয়ে যা, আমার দরবার থেকে তুই মাহরুম হয়ে যা। এখন শয়তান কইতেছে, আল্লাহ তুমি যে আমারে বাইর করে দাও, আমি তোমার ইবাদত করছি। কয় করছো? কয় যে এই যে লক্ষ লক্ষ বছর যে ইবাদত করলাম তার বিনিময় কিছু দিবা না? কয় কি চাও? কয় আল্লাহ আমি চাই যে আমার কিয়ামত তোমায় হায়াত দেবা, এবং আমার বংশ বিস্তার, যে বলা হয় ইবলিস শয়তানের যে ডান এই যে দুই উরু আছে, উরুর ভিতরে একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ। যখন সে একসাথেই করে অনেকগুলো বাচ্চা হয়, আর এই বাচ্চাগুলোর জন্য খাবার লাগবে না কি কন? এখন আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমার এই সন্তান যারা হবে তারা তো আমার কথা মানবে, তা আমার কথা মানতে তাই খাদ্য দেওয়া লাগবে না? কয় হ্যাঁ। কয় তাকে তুমি খাবার দেবা? আল্লাহ কয় দিমু। কয় আল্লাহ, কয় তাদের মাঝে আর এই মানুষের মাঝে একটা পর্দার সিস্টেম করবা, মানুষ যদি আমার দেখতে না পারে, আমার সন্তানদের দেখতে না পারে। কয় আল্লাহ, কয় ঠিক আছে করে দিলাম। কয় কেয়া? কয় ভাই ভাই ঝগড়া লাগাইয়া যখন ভাই পিড়ি হাত ভাঙবে, আর যখন দেখবে এই আমি শয়তানি কাম করছে, আমার তো পাঁচরাই শেষ করবে। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম বাজাইয়া তালাক লওয়াইবে, তখন যদি দেখবে যে স্বামী স্ত্রী রাগের মাথায় তালাক দিয়া যখন সাইরে দিয়েছে, কারণ কিছুক্ষণ পরে বউর মায়া লাগছে, বউর জন্য কান্নাকাটি করে, বউ কান দিয়ে একদিক, ছেলে কান দিয়ে একদিক, স্বামী কান দিয়ে একদিক। আর এই সময়টা যখন দেখবে আমি শয়তান সামনা দিয়ে যাইতেছি, 7 নম্বর মিলবিটা চৌরাস্তা আমার লাগে দেখার সঙ্গে সঙ্গে আমার ঠ্যাং যদি একটা আছাড় মারবে, শেষ হয়ে যাবো। আল্লাহ তুমি অতএব আমার মাঝে আর তোমার বান্দাদের মাঝে পর্দা ঢালিয়ে দাও। আল্লাহ কয় তাও করে দিলাম। কয় আল্লাহ তুমি কিয়ামত তোমায় হায়াত দাও, আমি এবং আমার সন্তানদেরকে, আর রগে রগে শিরায় শিরায় ঢোকার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন তাও করে দিলাম, যা। আল্লাহ কয় যত ইচ্ছা তুমি জাহান্নাম বানাও। আল্লাহ কয় কেন? ওই দিন শয়তান কসম খাইয়া বলে, আল্লাহ তোমার ইজ্জাতের কসম, তোমার সম্মানের কসম, আল্লাহ
তোমার বান্দাদের শিরায় শিরায় রগে রগে রক্তের কণিকায় কণিকায় চলিয়া চলিয়া তোমার বান্দাদের কলিজার ভিতরে যাইয়া কলবের ভিতরে যাইয়া তাদেরকে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাইব। একটা বান্দা যেন তোমার জান্নাতে যাইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন শয়তান, আমি আল্লাহর ইজ্জতের কসম, সম্মানের কসম, তুই আমার বান্দারে 70 বছর 80 বছর দাগা দিবি। আমার বান্দা যখন হুঁশ ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার মায়া মহাব্বতে ভরিয়া 60 বছর 70 বছর পর যখন একবার আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বান্দার মুখ দিয়া আল্লাহ ডাক দিতে দেরি, আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি নাই। কয় শুধু মাফ করে ক্ষান্ত নাই, আমার বান্দার ওই যে গুনার খাতাগুলো আমি আল্লাহ গুনাহ মাফ করিয়া ফাঁকা রাখবো না। ওই 60 বছর 70 বছর যত গুনাহ করছে, গুনার সম পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। একটু মেহেরবানি করিয়া আপনারা সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা। অনেক মানুষ সবাই তো চায় একটু এসির ভিতরে নামাজ পড়তে, কি বলেন, মনে চায় না, কি বলেন, চায়? একটু মেহেরবানি করে সামনে আগায় এসে লা ইলাহা। সামনে আগান, সামনে আগান, কাতার ভাঙ্গে সামনে আগান, সামনে আগান, সবাই সামনে আগান, সামনে আগান, কাতার ভাঙ্গে সামনে আগান। লা ইলাহা। পিছনে অনেক মানুষ দাঁড়াই রয়েছে, একটু সামনে আসতে দেন না বাজান। মনে করেন আপনার ভাই দাঁড়াইছে, কি বলেন, আপনার ছেলে দাঁড়াইছে, কি বলেন, পরম আত্মীয় আপনার দাঁড়াই রয়েছে, একটু সেই মনে করে সামনে আগাই আসি, ওনাদেরকে একটু ভিতরে আসতে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, যাই হোক, হজের মাস আসতেছে, আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের আমরা কি বললাম, আল্লাহ তাআলা বড় শখ করে, বড় দয়া করে, মায়া করে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, জোরসে বলি আমিন, মোহাব্বত নিয়ে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে বানাইছেন, বানানোর পরে ফেরেশতাদের দিয়ে কি করছেন, সেজদা দিছেন। ফেরেশতারা সেজদা দিছে, আদমের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা ইয়া আদম, قال يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ও আদম, এই জান্নাতটার ভিতরে তোমার আমি আল্লাহ তাআলা রেখে দিলাম, এই জান্নাতের ভিতরে আমি তোমার অনেক সম্মান দিলাম, ফেরেশতাদের দিয়া সেজদা করাইলাম। আদম রে, তুমি সম্মানের পাত্র, অতএব এই আদম তুমি এই জান্নাতের ভিতরে থাকবা, আর যেথায় মন চায় সেথায় যাবা, আর যা মনে চায় তাই খাবা, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এই জান্নাতের ভিতরে যেথায় মনে চায় যাইবা, যা মনে চায় খাইবা, কিন্তু আদম খবরদার, এই জান্নাতে একটা নিষিদ্ধ গাছ আছে, ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না, আর নিষিদ্ধ গাছের কোনো ফল তুমি খাবা না। আল্লাহ তাআলা আদম রে এই হুকুম করিয়া দিছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আসেন, দীর্ঘদিন হাঁটতেছেন, মাঝে মাঝে বসে,
মাঝে মাঝে পাখিদের দিক তাকায়, মাঝে মাঝে জান্নাতের গাছের সাথে কথা বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আদম নবীরে সব সময় দেখা যায় মন খুব মলিন। আল্লাহ তাআলা ডাক দেয়, ও আদম কি হইছে? আল্লাহ কি যে হইছে তাই তো কইতে পারি না। সুবহানাল্লাহ কন না। আদম কি লাগবে? আদম কয়, আল্লাহ আমার একজন সঙ্গী হলে খুব ভালো হয়। কি হয়? সঙ্গী হইলে আমার খুব ভালো হয়। আমি একা মানুষ, আল্লাহ আমার একা একা ভালো লাগে না। যখন আল্লাহ তাআলা আদম রে ঘুম পড়াই দিয়েছে, ঘুম পড়ানোর পরে এইবার আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানায়। কি করছেন? বাম পাশের একটা হাড্ডি নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। যখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভাঙছে, দেখে তার মাথার শিউরের কাছে একটা সুন্দরী, রূপবতী, জ্ঞানী, গুণী, দেখতে সুন্দর যে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে এত সুন্দর, হাওয়া মানে কি সুন্দর, কি সুন্দর, আল্লাহ নিজেই তার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ কন্যা। এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। বানানোর পরে হাওয়া আলাইহিস সালামের এই নাকে স্বর্ণের জেওর দিছে, কানে স্বর্ণের জেওর দিছে, গলার ভিতরে বড় একটা হার দিছে, সুন্দর করিয়া স্বর্ণ অলঙ্কার জেওর দিয়া দিছে। এজন্য দেখবেন মা বোনদেরকে 2 লাখ টাকা দিলে অত খুশি না, একটা স্বর্ণের যদি নাক ফুল দেন তাতে যে খুশি। কি জোরে বলেন? তারা জেওরের প্রতি আকৃষ্ট হয়, স্বর্ণ অলঙ্কার। দেখবেন এই যে আমরা হজে যাই দেখি, মাশাআল্লাহ কোনো অভাব নাই, স্বর্ণ বুড়ি বুড়ি আছে, তারপরে কিন্তু কেনে কেন? জিজ্ঞাসা করি, কি হাদিস সাহেব এই স্বর্ণ কেনেন? হুজুর কইয়েন না, আপনার বাবি সাহেব কইছে একটু না কিনলে কি ভালো লাগে। দোকানে গেছে স্বর্ণের মার্কেটের সামনে দিয়া, একটু না কিনলে কি হয়, কেমন লাগে, এই জন্য 2টা চুরি কিনে দিয়েছি। কি খুশি! ও সুবহানাল্লাহ কন না। মনে রাখবেন, স্ত্রীর যদি 80 টাকার নারকেল তেল কিনিয়া দেন, স্ত্রীরে যদি খুশি হইয়া যদি আপনি একটা ওই আপনার সাজুগুজুর কোনো জিনিসও কিনিয়া দেন, আর স্ত্রী যদি সেইটা পরিয়ে আপনার সামনে আসে, আল্লাহ রসুল বলেন যত টাকা তুমি তার ভিতরে খরচা করলা, এক একটা টাকার বিনিময়ে 80 টাকা আল্লাহর রাস্তায় সদকা দিলে যে সওয়াব হতো, তোমার আমল নামে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এখন এই যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা বানাইছেন, আদম নবী চোখ খুলিয়া দেখে হাওয়ারে কি সুন্দর দেখায়। সুবহানাল্লাহ কন না। আদম নবী দেখে আর সহ্য করতেন না, দৌড়ে গেছে হাওয়া আলাইহিস সালাম রে ধরার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দেয়, আদম ইসবির, খবরদার সামনের দিকে হাত বাড়ায়ও না। ওগো আল্লাহ, আমি যুবক মানুষ, জৈবনী শক্তি তুমি আমায় দিয়েছো আল্লাহ। কে গো এই সুন্দরী, কি তার নাম আমি জানি না আল্লাহ, কিন্তু তারে দেখার সঙ্গে সঙ্গে আমি আর সহ্য করতে পারলাম না, মনে চায় আল্লাহ তারে জড়াইয়া ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে ধরবা তারে, তার সাথে তুমি ঘর সংসার করবা। কিন্তু রে আদম শোনো, ও আদম রে শোনো 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 রে আদম, তুমি সর্বপ্রথম মোহর আদায় করে দাও। আল্লাহ জান্নাতের ভিতরে মোহর পাবো কোন জায়গায়? জান্নাতের ভিতরে আল্লাহ মোহর পাবো কোথায়? আল্লাহ কে মোহর দাও। আল্লাহ জান্নাতে মোহর কি দিব? কয় বেশি কিছু লাগবে না, 120 বার আমার বন্ধুর নাম আর আমি আল্লাহর নাম তুমি জপন করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী 120 বার যখন এই কালিমা পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদম এবং হাওয়ার বিয়া পড়াইয়া দেন।
জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া, জোরে কান সুবহানাল্লাহ। এইবার আদম নবী আল্লাহর কে, আল্লাহ হাওয়া যে কি সুন্দর। আল্লাহ কে, হ্যাঁ আমি তো সুন্দর করে বানাইছি। আল্লাহ হাওয়ার একটা নাক ফুল দিয়েছে, কয় দিছি। কানে দুল দিয়েছে, কয় দিছি। আল্লাহ হাওয়ার গলায় বড় বড় হীরার মণি মুক্তার কত সুন্দর বড় বড় হার দেখা যায়। আল্লাহ কানের ভিতরে দুল দেখা যায়। ও আল্লাহ মাথায় টিকলি দেখা যায়। ও গো আল্লাহ, আমি আদমের তুমি একটু সুন্দর স্বর্ণ অলঙ্কারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কে, আদম তুমি কি মাথা খারাপ হইলা? ধর, এটা কি পুরুষে পড়ে নাকি? কয়টা আমারে কি দেবা দাও। সুবহানাল্লাহ কর না। আমারে কি দেবা, তোমার দিতে হবে। আল্লাহ তুমি হাওয়ারে দেছো। আল্লাহ কয় নিবা, কয় নিমু। আচ্ছা আদম নেছে, আপনারা নেবেন কি? নেবেন আপনারা? কেরা কেরা নেবেন? আজ্জা খান তো আজকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আদম নেছে, আপনারা নেবেন কি? আজ্জা খাইছেন তো সবাই? এ নেবেন তো? মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহরে সাক্ষী রেখে কইছেন কি? নেবেন তো সবাই? দেখো অনেকে আজ্জা গায় নাই, নেবে না। চিনতে দেখছো কি কিপটার কিপটা কি কান? এই রে সুবহানাল্লাহ, মাগ না দিমু, টাহা লাগবে না কি কান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আদম তোমার চেহারা খানি জাগাও। আদম নবী যখন চেহারা জাগাইয়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত আদমের চেহারার উপরে লাগাই দিছে। সঙ্গে সঙ্গে আদমের গাল ভরা দাড়ি বের হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আদমের যখন বাবা গাড়ি এই গাল ভরা যখন দাড়ি বের হয়ে গেছে, সকালবেলা কাটেন বাবা, বিকালবেলা আল্লাহ জাগাইয়া দেয়। বিকালবেলা কাটেন বাবা, সকালবেলা জাগাইয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দারে এই খাত আমার, এখানে চাষ করি আমি আল্লাহ তাআলা। কে পানি দেয় কোনোদিন খেয়াল করছনি? কে আগাছা পরিষ্কার করে? এত সুন্দর যত্ন করো। ও বান্দারে এই দাড়িগুলা আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আইজিতে আর কাটবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আরে মিয়া সাহেব নিয়াত করেন কি করেন? কোন হুজুর দাড়ি কাটলে বউ থাকবে না। যেই বউ তোমার দাড়ি কাটলে থাকবে না, ও বউ দরকারও নাই। কি জোরে বলেন? আমরা যারা দাড়ি রাখছি মোরাই বউ পাই না কি? সব তো আটকুরে আছে কি কান? আর হোলা ভালো হয়েছে আল্লাহ রহমত কি কান? বউ আলহামদুলিল্লাহ কইতে পারি 1 লক্ষর ভিতরে ইনশাল্লাহ একটা। জোরে কর না সুবহানাল্লাহ। মেকআপ লাগে না কি কান? ওই যে সিনেমার নায়িকা যে দেখেন, আল্লাহু আকবার, ওই উপরে ফিটপাট নিচে সদরঘাট কি কান? ওই উপরে 1000 পাওয়ার বাতি, নিচে 0 পাওয়ার বাতি, ময়দা মাইকা এই দেখেন না রাস্তাঘাটে আড়ে কি কান? কি জোরে বলেন? আলহামদুলিল্লাহ মেকআপ লাগে না, এমনিতেই পূর্ণিমার চাঁদের মতো জ্বলে। সুবহানাল্লাহ কর না। এই জন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, দাড়ি আর কাটা যাইবে ইনশাল্লাহ? যাইবে কি কান? কাটবেন না কেটা? রাজা গান্ধী আল্লাহু আকবার। এ হাত খান গুরান 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 গুরান। আরে মেয়া 60 বছর 70 বছর 40 বছর হয়েছে মেয়া, এহান আপনি কার খাতে হাত দেন? কি রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মানুষ মরে যায়, মদ্দা কালাম এখনই বয়ান শেষ করবো। মানুষ মরে গেলে মেসওয়াক নেয় না, টুপি নেয় না, তসবি নেয় না, জায়নামাজ নেয় না, কুরআন শরীফ নেয় না, হাদিস নেয় না, কি নেয় কইতেন? মুখের দাড়ি। কি জোরে বলেন? কি জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন।